তুমি যদি এখন থেকে গণনা করো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তুমি 27 দিন সময় পাচ্ছ। এই 27 দিন সময় তুমি কিভাবে কাজে লাগালে তোমার ভর্তি পরীক্ষায় তুমি সেরা একটা পারফরমেন্স করতে পারবে, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, ভর্তি পরীক্ষার সময় যত আগিয়ে আসে, স্টুডেন্টরা কিন্তু কিছু কিছু কমন ভুল করে। ওই ভুলগুলো করার কারণে কিন্তু তারা সারা বছর ভালো প্রিপারেশন নেওয়ার পরেও শেষের দিকে গিয়ে কিন্তু আসলে ভালো একটা পারফরমেন্স গেইন করতে পারে না। তো আগামী 25 দিনে তুমি আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া পারো, মোট কথা আগামী 25 দিনের মাস্টার প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, তোমার 27 দিন সময় থাকলেও তোমার আমি এখানে বলছি 25 দিন, কারণ ভর্তি পরীক্ষার তোমার 2-1 দিন আগে স্টুডেন্টদের আসলে সেরকম পড়াশোনা হয় না। তো তোমার প্রথম কাজ কি? জানো? তোমার প্রথম কাজ তোমার রিটেনের উপরে সেরা প্রিপারেশন নেওয়া লাগবে। এটা তোমার জন্য একটা ফান্ডামেন্টাল ওয়ার্ক। তুমি যদি রিটেনের উপরে এখনো যদি প্রিপারেশন না নিয়ে থাকো, তাহলে এই মুহূর্তে থেকে তুমি রিটেনের জন্য প্রিপারেশন নাও। ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হতে পারে তুমি এমসিকিউ তো অনেক ভালো করতে পারবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে এমসিকিউ তো অনেক ভালো নাম্বার হয়তো পায়। ধরো তোমার 60-এর মধ্যে তুমি 45+ নাম্বার পাইছো, 45+ নাম্বার পাওয়া তুমি টপ 100-এর মধ্যে থাকতে পারবে। তো তুমি এরকম মার্ক পাইছো, কিন্তু তুমি যদি রিটেনে ফেল করো তাহলে কিন্তু তোমার এই নাম্বার পাওয়ার কোনো সার্থকতা রইলো না। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট রিটেনের উপরে খারাপ করে। তুমি যদি এখনো ভালো করে রিটেনের জন্য প্রিপারেশন না নিয়ে থাকো, তাহলে তুমি অলরেডি একটা ভুল তো করেছো। তো এই ভুলটা তুমি আর কন্টিনিউ করবা না। তুমি এই মুহূর্ত থেকে রিটেনের জন্য বেস্ট প্রিপারেশন তোমার নেওয়া লাগবে। রিটেনের জন্য তোমরা যে কাজ করতে পারো, আমি তোমাকে জাস্ট 30 সেকেন্ডে বলছি, সেটা তোমার রিটেনের জন্য সাজেশন করে পড়তে হবে। তুমি জাস্ট বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই বিগত সালের প্রশ্নগুলো তুমি দেখবে এবং ওই অনুযায়ী তুমি অ্যানালাইসিস করবে। যেমন প্যারাগ্রাফ থেকে বরাবরের মতো প্রশ্ন আসে, তারপর সৃজনশীল প্রশ্ন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো এইগুলোর উপর তোমার হাইলাইট করতে হবে। পাশাপাশি তোমার এক্সপ্লেনেশন যেগুলো আছে, কবিতার এক্সপ্লেনেশন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলোর উপর তোমার দক্ষতা গেইন করতে হবে। তারপর তোমার সেন্টেন্স মেকিং, এটার উপর তোমার দক্ষতা গেইন করতে হবে। সেন্টেন্স মেকিং থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই সেন্টেন্স মেকিং এর উপরে তোমার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে তোমার গ্রামাটিক্যাল ভুলগুলো করা যাবে না। আবার তোমার বাংলার মধ্যে তোমাদের যেমন সারমর্ম, সারাংশ, তারপর বঙ্গানুবাদ, তারপর তোমার একটা সেন্টেন্স বা একটা তোমার একটা প্যাসেজ থাকবে বা একটা প্যারা থাকবে, ওইটার মধ্যে তোমার ভাষাগত যে ভুল থাকবে বা ব্যাকরণগত, ওইগুলো সমাধান করা। এইগুলোর উপরে তোমার ভালো করে দক্ষতা এখন থেকে গেইন করতে হবে। তোমার রিটেনের উপরে ভালো প্রিপারেশন এখন থেকেই নাও। আর রিটেনের উপরে প্যারাগ্রাফের মধ্যে তোমরা এখন থেকে নিজে নিজে একটা সেন্টেন্স তৈরি করে লেখা শেখো। হ্যাঁ, এটা তোমার জন্য বেস্ট একটা অপশন হবে, কারণ রিটেনের মধ্যে তুমি কিন্তু এলোমেলো লিখলে কিন্তু হবে না। এসএসসি তে স্টুডেন্টরা যেভাবে লিখে ওইটার সাথে কিন্তু এটা লিখলে এরকম কিন্তু হবে না। বুঝতে পারছো? এখানে ভার্সিটির টিচাররা খাতা দেখবে। তো এখানে তুমি যদি এলোমেলো লিখো বা অপ্রয়োজনীয় তথ্য দাও, এটা কিন্তু তোমার জন্য ফ্রুটফুল কোনো রেজাল্ট কিন্তু আনবে না। আর এখানে আমি তোমাকে যে কথাটি বলবো সেটা তোমার সর্বোচ্চ প্রচেষ্টা লাগবে। এই যে তোমার বাকি যে কয়েকদিন সময় আছে, এই কয়েকদিন তোমার একদম সবকিছু ভুলে যেতে হবে। দেখো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু সহজ কোনো কিছু না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই কঠিন। এটা একটা কম্পিটিটিভ এক্সাম। হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেখান থেকে মাত্র কয়েকজন স্টুডেন্ট চান্স পায়। এখানে ধরতে গেলে 98% টু 99% স্টুডেন্ট চান্স পায় না। তাহলে তোমার এখানে কি লেভেলের কম্পিটিশন তুমি যেটা চিন্তা করো। তো এখন তোমার বাকি যে সময়টা আছে, তুমি কিভাবে পড়াশোনা করেছো আমি ওইটা নিয়ে কথা বলছি না। বাকি যে সময়টা আছে, এই সময়টার মধ্যে তোমার একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। তুমি যে সময়টা পাচ্ছ এই সময়টাকে একদম প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমি তোমাকে একটা মানদণ্ড দিয়ে দিচ্ছি, তুমি যেন রেগুলার অন্তত 15 আওয়ার্স যেন তুমি পড়াশোনা করো। অন্তত 15 ঘন্টা যেন তোমার পড়াশোনা থাকে, ঠিক আছে? 15 ঘন্টা তোমার মিনিমাম। তুমি এর চাইতে বেশি যদি পড়তে পারো, 16 ঘন্টা, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে? আবার অত বেশি পড়া যাবে না যে তুমি 20 ঘন্টা পড়ার একটা টার্গেট নিয়েছো, তাহলে দেখা যাবে যে শেষের দিকে গিয়ে তুমি অসুস্থ হয়ে গেছো। অসুস্থ হয়ে গিয়ে দেখবে যে 2-3 দিন আর পড়াশোনা করতে পারতেছো না। তো ওইটার প্রয়োজন নেই। তুমি তোমার খাওয়া ঘুম বাদে যে সময়টা আছে, তুমি সকল সময়টাই তুমি পড়ার টেবিল থাকবে। নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে বাকি যে সময়টা আছে, এই সময়টা তোমার কাজে লাগাতে হবে। তাহলে তুমি ভালো একটা পারফরমেন্স গেইন করতে পারবে, ঠিক আছে? আর এখানে আমি তোমাদের কিছু ইন্ডেক্স দিয়েছি, এই অনুযায়ী তোমার প্রিপারেশনটা নাও। যেমন সাজেশন অনুযায়ী পড়া, তোমার অবশ্যই সাজেশন অনুযায়ী পড়া লাগবে। এখন যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তোমার অপ্রয়োজনীয় পড়া বা যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সেরকম ইম্পর্টেন্ট না, ওই ধরনের টপিক একদম টোটালি বাদ দেওয়া লাগবে। যেমন জিকের মধ্যে অনেকে ধরো বিভিন্ন রাজধানী মুদ্রা, তারপর বিভিন্ন বন্দর কি, তারপর কোন দেশের বিমানের সংস্থার নাম কি, এই ধরনের জিনিস পড়তে যাও। তারপর সাধারণ জ্ঞানের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে কতগুলো দেশ আছে, এগুলো পড়তে চাও। এগুলো তোমার জন্য সত্যি কথা বলতে এগুলো তোমার কোনো প্রয়োজন নেই।
সংগঠনের মধ্যে যেগুলো আসলে খুবই প্রমিনেন্ট সংগঠন পুরা বিশ্বব্যাপী ওইগুলো তুমি পড়বা। তারপর দক্ষিণ এশিয়ার যে সংগঠনগুলো আছে ওইগুলো তুমি দেখবে। ওই সংগঠনের মধ্যে আসলে সংগঠনের কাজটা কি, ওইটার সাথে আরো কোনো অঙ্গ সংগঠন আছে কিনা ওইটা দেখবে, নতুন কোনো দেশ ওইখানে যুক্ত হয়েছে কিনা, বা ওই সংগঠনের মধ্যে প্রভাবশালী কোনো দেশ আছে কিনা ওইটা তোমার জানলেই হবে। এর বাইরে তোমার কতগুলো দেশ আছে না আছে তোমরা বিভিন্ন মানুষ ছন্দ দিয়ে শিখতে যাও, এগুলো তোমার কোনো কাজেই লাগবে না, তুমি বিশ্বাস করো। এই কাজটা তোমার হচ্ছে করা যাবে না, ঠিক আছে? অপ্রয়োজনীয় পড়া একদম টোটালি বাদ। এরপরে তোমার হচ্ছে অপ্রয়োজনীয় পড়ার কথা বললাম, এখন হচ্ছে ইংরেজিতে জোর দেওয়া লাগবে। দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা হচ্ছে চান্স পাবা না তাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে খারাপ করবে। আমি বলে দিচ্ছি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে খারাপ করবে। তুমি জিকে বাংলা মোটামুটি করতে পারবে, কিন্তু এই ইংরেজিতে খারাপ করার কারণে তুমি কয়েকটা জায়গায় হচ্ছে খারাপ করবা। যেমন ইংরেজিতে অনেকে হচ্ছে ধরো পারে না বলে হচ্ছে ভোকাবুলারি শিখতে চায় না, ধরো ভয়ের কারণে ভোকাবুলারি শেখে না। তুমি যদি ভোকাবুলারি না শেখো, তুমি প্রথমত রিটেনের মধ্যে তুমি হচ্ছে একটা ধরা খাওয়া, পাশাপাশি এমসিকিউ এর মধ্যে যে 15টা এমসিকিউ থাকে ওইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর তোমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং নাউন প্রোনাউন এইগুলো থেকে কিন্তু তোমাদের ধরতে গেলে 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে। তারপর হচ্ছে রিটেন, রিটেনের মধ্যে তুমি যদি হচ্ছে ভোকাবুলারি না জানো তাহলে ওই যে সেন্টেন্স মেকিং যদি আসে তুমি এখানে ভালো করতে পারবে না। তারপর যদি তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু যদি আসে ওইখানেও তুমি ভালো করতে পারবে না। মোট কথা তোমার ভোকাবুলারি ছাড়া তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা মানে অসম্পূর্ণ, একদম অসম্পূর্ণ। তোমার ইংরেজিতে জোর দেওয়া লাগবে, পাশাপাশি তোমার হচ্ছে ইংরেজিতে ভোকাবুলারির যে অংশটা আছে ওইটার উপর তোমার অনেক বেশি জোর দেওয়া লাগবে। তো এখানে আমি তোমাদের আরো 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো, এগুলো তোমাদের জন্য মানে প্রচুর সহায়ক। তার আগে আমি তোমাদের বলছি আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিট ভর্তি পরীক্ষার আলোকে আমাদের কিন্তু একটা মডেল টেস্ট ব্যাচ কিন্তু চলমান আছে। তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। আমাদের এখানে তোমরা কি কি পাচ্ছ এটা হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি জাস্ট 1 মিনিটের মধ্যে। এখানে তোমরা মোট হচ্ছে 30 সেট মডেল টেস্ট পাবে, তার মধ্যে এমসিকিউ পাবে হচ্ছে তোমরা 25 সেট, পাশাপাশি রিটেনের উপরে তোমরা হচ্ছে পূর্ণাঙ্গ 5 সেট বা পরীক্ষাগুলো পাবে। পাশাপাশি রিটেনের কিন্তু আমরা সাপোর্ট দেবো, রিটেনের অ্যান্সার গুলো দিয়ে দিব। ইভেন এই রিটেনের উপরে তোমাদের কিন্তু কি থাকবে, রিটেনের উপরে তোমাদের হচ্ছে ক্লাস থাকবে, এক্সক্লুসিভ ক্লাস থাকবে, রিটেনের ক্লাস করতে পারবে। আর আমাদের এখানে তোমরা আরো যে জিনিসটা পাবে সেটা হচ্ছে সাম্প্রতিকের উপরে তোমরা 500+ প্রশ্নের হচ্ছে শীট পাবে, যেগুলো থেকেই অন্তত তোমার 80 to 90% প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিকের মধ্যে থেকে তোমার কমন আসবে। পাশাপাশি জিকে এর মধ্যে আমরা যে ম্যাটেরিয়াল গুলো দেবো সেখান থেকে তোমরা হচ্ছে অবশ্যই ভর্তি পরীক্ষায় কমন থাকবে। আর এই পরীক্ষাগুলো হবে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একদম স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার এই পরীক্ষাগুলো হবে। আর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 30টা প্রশ্ন হয় জিকেতে, এটার মধ্যে ধরতে গেলে প্রায় 8 থেকে 12টার মতো কিন্তু প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক থেকেই আসে। তো আমরা এই সাম্প্রতিকের সম্পূর্ণ সাপোর্টটাই তোমাদের দিচ্ছি। সাম্প্রতিকের মধ্যেও তোমরা হচ্ছে অনেক অপ্রয়োজনীয় পড়া পড়ো, ওইগুলো তোমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে যেগুলো দেবো এগুলো পড়লেই তোমার হচ্ছে হয়ে যাবে। আর আমাদের এই মডেল টেস্ট শুরু হয়েছে হচ্ছে 26 ডিসেম্বর থেকে। তোমরা কেউ ভর্তি হতে চাইলে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোন কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো। দেখো এখানে তুমি ভর্তি হলে কোন কোন মানে ইয়েগুলো পাচ্ছ, বেনিফিট গুলো পাচ্ছ। তুমি এখানে হচ্ছে ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবে, এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ 1। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এখানে হচ্ছে তোমাদের প্রশ্নপত্রে হচ্ছে পিডিএফ গুলো দিয়ে দেবো। এই পিডিএফ গুলো তুমি চাইলে হচ্ছে প্রিন্ট আউট করে পড়তে পারবে, ঠিক আছে? পাশাপাশি তুমি যদি মনে করো এই পিডিএফ গুলো হচ্ছে তুমি মোবাইল থেকে পড়বে পিডিএফ থেকে, সেটাও করতে পারবে। তোমার এখানে হচ্ছে অনেক বেশি বেনিফিট, তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো। আর আমাদের এখানে ফি হচ্ছে 500 টাকা, তোমাদের মানে খুবই সহায়ক হবে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। আর এখন আমি তোমাদের যে 2টা বিষয় নিয়ে সর্বশেষ কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে তোমার এখন প্রচুর অনুশীলন করতে হবে। এই অনুশীলনটা কি জানো? এই অনুশীলন মেইনলি তোমার করতে হবে হচ্ছে ইংরেজিতে। তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে মানে ইংরেজির মধ্যে বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন রুল শিখতে শিখতে হচ্ছে তারা সময় পার করে দাও, ইংলিশ প্র্যাকটিস করো না। তোমার এখন থেকে ইংলিশ প্র্যাকটিসের উপরে জোর দিতে হবে। তুমি রুল স্ট্রাকচার যা শেখার শিখে ফেলছো, ওই রুল স্ট্রাকচার নতুন করে শেখার কোনো কিছু নাই, তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তুমি একটা রুল যতটুকু সহজে মনে রাখতে পারো ওইটা চাইতে বেশি সহজে হচ্ছে তোমার একটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। একটা রুল তুমি শিখেছো এবং ওই রুল দিয়ে তুমি যদি প্রশ্ন অনুশীলনই করতে না পারো তাহলে তো তোমার ওইখানে কোনো ভ্যালু নেই। ধরো আমি ধরছি তুমি হচ্ছে এখন ভয়েস চেঞ্জ করতেছো, ভয়েস চেঞ্জের তো ওই যে রুল আমরা জানি, সাবজেক্ট অবজেক্ট করতে হবে, তারপর হচ্ছে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তারপর হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বাই ইউজ করতে হয়, অবজেক্টের সাবজেক্ট করতে হয়। তো এই জিনিসগুলো আসলে সবাই হচ্ছে মানে সবাই পারে, ঠিক আছে? কিন্তু পারে না কোথায়, পারে না কোথায় হচ্ছে এই অনুশীলনের মধ্যে পারে না। তুমি একটা প্রশ্ন দাও দেখবো যে ভুল করছে। তো তার কারণে হচ্ছে তোমার এই রুল শেখার চাইতে তোমার হচ্ছে প্র্যাকটিসটা এখন বেশি করতে হবে। তোমার অন্তত তুমি যে কয়েকদিন সময় আছে তুমি যেন অন্তত 2000 প্রশ্ন যেন প্র্যাকটিস করতে পারো, এটার উপরে তুমি হচ্ছে মানে খুব ভালোভাবে এই বিষয়টা মাথায় রেখো, ঠিক আছে? আর তোমার হচ্ছে যে ইংলিশ যে মুখস্থ অংশটা আছে এই মুখস্থ অংশটার উপরেও কিন্তু তোমার প্রচুর কি করতে হবে, অনুশীলন করতে হবে, মানে শিখতে হবে আর কি।
অনুশীলন করতে হবে। ইংরেজি তোমার হচ্ছে যে গ্রামাটিক্যালের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে ওইগুলো অনুশীলন করতে হবে। আর হচ্ছে তুমি আরেকটা কাজ করবা, যেমন ইংলিশের মধ্যে তুমি দেখবা যে একটা চ্যাপ্টার আছে মিসেলেনিয়াস। এই এটা বানান ভুল হয়ে যেতে পারে, মানে আই এম নট শিওর, কারণ হচ্ছে কথা বলতে বলতে লিখলে একটু ভুল হয়ে যায়। তো এই মিসেলেনিয়াস চ্যাপ্টারটা হচ্ছে তোমরা হচ্ছে ভালো করে শিখবে, এখান থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে বেশি বেশি। হ্যাঁ, এখান থেকে তোমার হচ্ছে বিভিন্ন যে স্ট্রাকচার যে আছে, স্ট্রাকচারের বাইরে বা বহির্ভূত কিছু প্রশ্ন আছে, তো ওইগুলো হচ্ছে এই মিসেলেনিয়াস থেকে আসে। তো এটার উপরে তোমরা হচ্ছে ভালো করে জোর দেবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু তোমার সাজেশন গুলো করা আছে, ওই সাজেশন গুলো দেখবা, তাহলেই তুমি ভালোভাবে বুঝতে পারবে। আর তোমরা হচ্ছে শেষ মুহূর্তে প্রচুর নিজেকে যাচাই করতে হবে। এই যাচাই করার বেস্ট অপশন কোনটা, তোমার হচ্ছে মডেল টেস্ট দেওয়া লাগবে। আর এই মডেল টেস্টের সার্ভিসটা কিন্তু আমরা তোমাদের দিচ্ছি, তো আমাদের এখানে অ্যাড হতে পারো। তো এখান থেকে তোমরা বেস্ট একটা সাপোর্ট অবশ্যই পাবে। আর নিজেকে তোমার অবশ্যই যাচাই করতে হবে, তুমি আসলে কোন স্টেজে আসো এখন। ওইটা তুমি যদি হচ্ছে নিজেকে যাচ না করো, তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু খুব একটা মানে মানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখানে তোমার কোনো নার্ভাসনেস কাজ করতে পারে। তুমি যখন আগে থেকেই মডেল টেস্ট গুলো প্র্যাকটিস করবে, তোমার হচ্ছে একটা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি এইভাবে তো মডেল টেস্ট গুলো দিয়েছি, তো ভর্তি পরীক্ষায় আমার আসলে এরকমই হবে। তো এরকম একটা মোমেন্টাম বা হচ্ছে এরকম একটা মাইন্ডসেট হচ্ছে তোমার মধ্যে হবে, তার কারণে এই মডেল টেস্ট গুলো দেওয়া তোমার জন্য অনেক বেশি বেটার। আর তোমার হচ্ছে রিটেনের উপরে তোমার হচ্ছে মডেল টেস্ট গুলো দেওয়া লাগবে, রিটেনের উপরে তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। অনেকে শুধু মুখস্থ করতে যাও, যে রিটেনের যে পড়াগুলো আছে ওইগুলো জাস্ট মুখস্থ করো। এখানে মুখস্থের বাইরেও তোমার হচ্ছে কি করতে হবে, লিখতে হবে। তুমি যখন লিখবা তখন ওই জিনিসটা হচ্ছে তোমার মাথার মধ্যে আরো মানে ভালোভাবে হচ্ছে ক্যাচ করবে, তার কারণে এই জিনিসগুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। তো আজকের আমি তোমাদের সামগ্রিকভাবে আবারও বলছি, যা যা বললাম, হ্যাঁ, প্রত্যেকটা কথাই তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই কথাগুলো তুমি যদি মেইনটেইন করে চলতে পারো, তুমি অবশ্যই হচ্ছে ভালো করতে পারবে। আমি তোমাকে এটুকু একদম সিউরিটি দিয়ে বলছি। আমার এখানে যে কথাগুলো আমি বলেছি প্রত্যেকটা তুমি হচ্ছে মেনে চলো। আর আমাদের ব্যাচের কথা যেটা বললাম, ওইটায় তুমি চাইলে অ্যাড হতে পারো, ওইখান থেকে তুমি বেস্ট একটা সার্ভিস অবশ্যই হচ্ছে তুমি এখান থেকে পেয়ে যাবে। একটা কথা মনে হয় তোমাদের বলিনি, আমাদের এই ব্যাচে কিন্তু তোমাদের জন্য 5টা কিন্তু রিটেনের উপরে কিন্তু ক্লাস থাকবে, লাইভ ক্লাস। তো সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে জানাতে পারো। আসসালামু আলাইকুম, বাই।